গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার। তারিখটা দাঁড়াও দেখে বলি, কারণ একদমই আমার তারিখ মনে থাকে না। তো আজ হচ্ছে 13ই জুলাই। সামনেই আমাদের অ্যানিভার্সারি, জানো, আর কিছুদিন বাকি আছে। তো খুব একটা প্ল্যান এখনও পর্যন্ত করিনি, জানি না কি হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো আর ভালো থেকো, কারণ এই লাইফটা তো এই ক্ষণিকের, তাই সবাইকে ভালো থাকতে হয়, তাই না? আর এখন হচ্ছে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে মাইকে দুধ খাইয়ে বসে পড়েছি সেলাই নিয়ে। নাহলে সেলাইগুলো না করলে জানো তো আর হয় না। এই মাহি খেলা করছে এখন, তোমাদের দাদাভাইও চা খেয়ে বেরিয়ে গেছে, মাম্মাম স্কুল যায়নি, মাম্মাম ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। এখন ওই ঘড়িতে মনে হয় 8টা মতো বাজে। তো ওর একটা দুটো জামা ছিল, সেটাই বোতাম ছিঁড়ে গিয়েছিলো, তাই ওগুলোই আর কি সেলাই করতে বসেছিলাম। তারপরে এই যে তারপর স্নান করিনি, খাওয়া দাওয়া করে মা রান্না করেছিল, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন জানো কটা বাজে? দুপুর 2টো বাজে। মাইকে ঘুম পাড়িয়ে মাম্মা আর আমি গেলাম বাড়িতে, কিছু কাজ আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কাজ আছে, ঠিক আছে? তো এই যে চলে এসেছি, আর কাজও প্রায় কমপ্লিট, শেষের বেলাতেই তোমাদের আর কি শেয়ার করছি। কারণ আমার ঘরের যে অবস্থা ছিল, ভিডিও করার মতো কেউ মানে কোনো অবস্থাই ছিল না। তোমরা দেখলে পাগল হয়ে যাবে। জাস্ট যে 3টে সাড়ে 3টের সময় আমি ওই ঘরের ওই সব নিয়ে বসেছি, আবার এরকম একটা রোদের তাপের দিনে আর কি, মেঘলা মেঘলা দিন হয়, ঠিক আছে। তো তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তবুও জোর করে আমার সাথে হাতে হাত লাগিয়েছিল, কিছু করার নেই, কারণ একা করাটা টাফ হয়ে যেত। যেহেতু মাহিকে ঘুম পাড়িয়ে রেখে এসছে, হয়তো মাহি এতক্ষণে উঠেও গেছে, তো মা আছে, চিন্তা নেই। আর বাড়িতে এসে যদি এসব করি তো মাহিকে কার কাছে রাখবো বলো? ওই বা কোথায় শোবে, তাই না? দুপুরবেলায় ওরও তো একটা স্পেস দরকার। তো এখন তোমাদেরকে যদি দেখাতাম আমার ঘরের অবস্থা প্রথমে, তো তোমরা অবাক হয়ে যেতে আমাদের ঘরের যা অবস্থা ছিল। তো এখন সবটাই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ঘরটা মুছবো, তারপরে একটা কাঁথা আর কি ভেজানো আছে, ওটা কেচে দিয়ে আমি বেরিয়ে পড়বো বাড়িতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এখন জানো ঘড়িতে কটা বাজে? 5টা বাজে। 5টার সময় আমি এখন আর স্নান করে আজকে উঠতে পারিনি। তো চলো, এখন আর কী করা যাবে, সব আমার পরিষ্কার টরিষ্কার সব কমপ্লিট, বাড়ি এসে কোনো সমস্যা হবে না। বিছানাটা কালকে তোমাদের দাদাভাইকে বলবো রোদে দিয়ে দিতে। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, জানো তো, জ্বর এসছে, মাঝে মধ্যে গাটা গরম হচ্ছে, কাশছে। আমারও খারাপ লাগলো ওকে দিয়ে করাতে, কিন্তু কী করবো বলো? ওই যে খাটের কোণাটা দেখছো না, যেখানে বালিশ আছে, ওখানে পায়াটা আর কি সরে গেছে। তো এবার যখন তখন হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে, সেই জন্য আর কি ঠিক করালাম। আর একবারে সামনে পুজো আসছে, আমার কাজটাও এগিয়ে গেল, ঠিক আছে? চলো আমি এখন যাই কাজ সেরে। তো এখন চলে এসেছি আমি ও বাড়ি থেকে, এসে আবার ফ্রেশ হলাম, আর আসতে আমার 5টা বেজে গেছিলো, 5টা সাড়ে 5টা, কারণ ওখানে এক গুচ্ছে নোংরা বেরোলো। আর ছিলাম না হচ্ছে, আমি রবিবারে এসেছি, আজ হচ্ছে শনিবার। তো তারপর হঠাৎ করে মামা এলো আর কি, চিৎকার করছিল, সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। ও ফুচকা এসেছিলো আমাদের পাড়াতে আর কি, বায়না করছিল বলে ও বায়না ফুচকা খাবো, সেই জন্য আবার ওকে দাঁড়িয়ে থেকে ফুচকা খাইয়ে নিয়ে এলাম। তারপর সন্ধ্যেবেলা আমি, মা, বোন চলে গেছে, বোন ছিল বাড়িতে, ও সকালে এসেছিলো, আবার সন্ধ্যেবেলায় ওর বর এসে ওকে নিয়ে গেছে। আর আমরা আছি, আমরা 2 দিন পরেই চলে যাবো। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় মাই খেলা করছে, দেখো অন্ধকার করে দিচ্ছে। ওকে ঘুম পাড়াতে গেলাম, কিছুতেই ঘুমাবে না, জানো। এত ঘুম কম হলে কি করে হবে বলো? এমনিই তো শরীরটাও রোগা। তো ঘুম পাড়ানোর চেষ্টা করি, দেখিও ঘুমাই কি না, ঠিক আছে? এখন হচ্ছে রাত 11টা বাজে। তোমাদের দাদাভাই এক্ষুনি এলো, একটু লেটই হয়ে গেল আসতে। এখনও মাম্মাম মাহি কেউই শয়নি। মাম্মামের দাঁতটা দেখছো তো, ওটা উঁচু হয়ে আছে। হ্যাঁ, ওটা কবে থেকেই ওকে বলছি যে ভাঙতে হতো, যেহেতু দুধের দাঁত, এখন 7 বছর বয়স, তো ওর তো এখন দাঁত ভাঙবে, এটা ন্যাচারাল। কিন্তু ও খুব ভয় পায়, ও খুবই ভীতু। তাই আর কি কিন্তু দাদাভাইকে বলছিলাম যে দাঁতটা ভেঙে দেওয়ার জন্য। তো আমারও খুব ভয় লাগে, জানো তো, শুধু ওর দোষ দেবো কেন? আমারও এসব দিকে খুবই ভয় ছিল, এখনও আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখানে খাইনি, বাড়ি থেকে খেয়ে এসছে আজকাল, আমরা খেয়ে নিয়েছি।
তো এটা হচ্ছে পরের দিন সকালে, আর তখন আর ভিডিওটা শেষ করিনি, আমি জানি ভিডিওটা খুব একটা বড় হয়নি, সেই জন্য। এখন হচ্ছে সকালবেলা 8টা মতো বাজে, আমরা উঠেছি 6টা 6:30 মতো। তো মা বলল বিছানার চাদরটা খুব কালো হয়েছে, তাহলে আসলে বাচ্চা কাচ্চা থাকে তো, 3টে বাচ্চা ধরো বাড়িতে, বোনের মেয়েটাও আসে, তো সবসময় বিছানা পড়লে তো চাদরটা নোংরা হবেই বলো। তাই মা বললো চাদরটা নামিয়ে দিতে। আর তোমাদের দাদাভাই এখনও যায়নি, মাম্মাম্মও যাবে তোমাদের দাদাভাইয়ের সাথে। ওই যে কালকে একটা দাঁত ভেঙেছে, তাই ওটা এখন বাড়িতে ইঁদুরের গর্তে রাখতে হয় বলে শুনেছি, তাই ওটা এখন রাখতে যাবে। তো সকালবেলায় মুড়ি নিয়ে বসেছে, সকাল নয় ঠিক 10টা মতো বাজে। মায়ের এখন স্নান হয়নি, বললো তাহলে তুই খেয়ে নে, আমি পরে খাবো। তাই আমি এখন মুড়ি নিয়ে বসেছি আর কি, কটাই খাবো। আমার না মুড়ি খেতে একদম ভালো লাগে না, আগে ভালো লাগতো, কিন্তু ইদানিং দেখছি মুড়িটা ঠিক পছন্দ হচ্ছে না, তাই আর কি অল্প করে নিলাম। তো চলো খেয়ে নিই, আর মাইকে এখন। তো এখানে আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে বেশি করে জল খেও, ঠিক আছে? টাটা।